তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের নবী কিয়ামতের দিন হাসরের দিন একমাত্র তিনি সিজদার জন্য অনুমতি আল্লাহর পক্ষ থেকে দেবেন। আল্লাহর নবী সিজদা দিবেন, নবীজি বলেছেন সিজদা থেকে মাথা তুলবে ডানে বামে তার উম্মতদের কইয়া আল্লাহ পাক সুপারিশ করে জান্নাত দান করে দিবেন। নবীজি দোহাই করে বলার পর আল্লাহর নবীর সাহাবা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বললেন হযরত নূহ আলাইহিস সালাম থেকে পর্যন্ত আপনার যত উম্মতুল্লাহ আছে তাদের মাঝে একসাথে মিশে যাবে, আপনি কেমন করে তাদেরকে বাহির করবেন? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বললেন সালাম দুনিয়ায় যারা আমার উম্মত হবে আমার কলিজার বান্দা তারা সঠিক পথে চলবে, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করবে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ যখন ওযু করবে ওযু করার কারণে আল্লাহ পাক কি করবে ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তাদেরকে চিন্তা করতে হবে, চিন্তা করার কারণে তাদের হাত অঙ্গ পতঙ্গের মধ্যে আল্লাহ পাক নূর দান করে দিবেন। কি দান করে দিবেন? নূর দান করে দিবেন। শুধু নূর নয়, আল্লাহ পাকের জান্নাতের নূর তার চারপাশে দিয়ে ঘুরবে। আল্লাহ নবী বলেছেন যে আমি তাদেরকে দেখে চিনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেন নবীর কথা আল্লাহ পাকের কথা আমরা শুনতে মন চাই না, কিন্তু এই দুনিয়ায় আপনার পোশাক আছে ভাই, কি আছে? পোশাক আছে, এই পোশাকের মধ্যে ময়লা পড়ে যায়, দুনিয়া সাবান সুদা দিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক না ভাই? দুনিয়া এই সাবান সুদা দিয়ে আপনি পরিষ্কার করেন। আপনার ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি একটি গুনাহ করে তার কবরের উপর একটি করে দাগ পড়ে যায়। কি পড়ে যায়? একটি করে দাগ পড়ে যায়। এই দাগগুলো গুনাহ করতে করতে আপনার কবর নষ্ট হয়ে গেছে, কোরআনের কথা শুনতে ভালো লাগতেছে না, এই পাপ পরিষ্কার করার জন্য একমাত্র আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস, ঠিক আছে? সাহাবীদের কথা, আল্লাহর ওলিদের কথা, এই কথাগুলো আপনাকে গবেষণা করে আপনাকে অবশ্যই আপনাকে এই মোতাবেক আপনাকে পালন করতে হবে। শুধু পালন নয়, যদি এই পালন করে যদি আপনি যাইতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আপনাকে অবশ্যই আল্লাহ পাক ওই ময়দানে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।